বর্ষাকাল আসলেই মনটা শুধু পাহাড় পাহাড় করে। জানি না এই ইচ্ছেটা শুধুই কি আমার নাকি সকলের। আর মনের ইচ্ছের জন্যই দ্বিতীয়বারের মতন আবারও চলে আসলাম কাপ্তাইয়ের সবচেয়ে সুন্দর পাহাড় সীতা পাহাড়ে। বর্ষা আসলেই সকল পাহাড় তার নিজস্ব রূপে সজ্জিত হয়, ঠিক তেমনি নিজস্ব রূপে ফিরে এসেছে সীতা পাহাড়, যেখানে পাহাড়ের গায়ে মিশে আছে মেঘের দল। মনে হয় এই বুঝি মেঘের দেশে হাজির হলাম। আবার কখনো মনে হচ্ছে পাহাড় মনে হয় আকাশ ভেদ করে মেঘের দেশে চলে এসেছে। চারিদিকে সবুজ জুমের চাষ, শীতল আবহাওয়া, শান্ত পরিবেশ, সে এক অন্যরকম দুনিয়া। এমনই এক পাহাড়ি দুনিয়ার গল্প নিয়ে আজকের এই যাত্রা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজতেছে সকাল 7:50 আর আমরা চলে আসছি কাপ্তাই। এখন বর্তমানে আছি হচ্ছে শিলছড়ি ঘাটে এবং আমরা যাব হচ্ছে সীতা পাহাড়ে। তো আমার সাথে আজকে আছে আমার সফরসঙ্গী রাজু আর আমি। তো আমি এর আগে একটি ভিডিও করেছিলাম কাপ্তাই সীতা পাহাড়ের। তো ওইখানে অনেকগুলো কমেন্ট আসছিল যে ভাইয়া আরেকবার যান। তখন আমি যখন আসছিলাম তখন জুম ছিল না, আর এখন জুম হয়েছে। তো অনেকেই কমেন্ট করার কারণে আমি আবার আসছি। তো আজকের এই ভিডিওতে দেখাবো কাপ্তাইয়ের অথেন্টিক যে মনসুনের যে বৃষ্টির কালের যে সৌন্দর্যটা ওইটা দেখাবো। আমরা এখন ডিঙ্গি নৌকায় করে ওপারে যাচ্ছি। এই আঙ্কেলের বোট ছিল। তো আমরা যেহেতু মানুষ দুইজন, তাই উনি আমাদের জন্য একটা ছোট ডিঙ্গি নৌকা ম্যানেজ করছে। আর ওই দেখা যাচ্ছে পাহাড়। আজকে ভালোই মেঘ আছে পাহাড়ে, দেখি আজকে সুন্দর একটা ভিউ পাবো ইনশাল্লাহ। ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছি, যেখান থেকে সীতা পাহাড়ের যাত্রা শুরু করব। ছোট ডিঙ্গি নৌকায় বসে বসে দেখছি সীতা পাহাড়ের বিশাল উচ্চতা। দূর থেকে মেঘের অস্তিত্ব দেখে পাহাড়ে ওঠার ইচ্ছেটা দ্বিগুণ হয়ে গেল। মাত্র 40 টাকায় দুজন পার হয়ে গেলাম কর্ণফুলী নদী। আমরা এ পাশে চলে এসেছি, সীতা পাহাড়ে যে পাশে উঠবো ওই পাশে চলে আসছি। আমরা ঠিক ওইখান থেকে শুরু করছিলাম, আর এখন এই পাশে নামছি। এগুলো আমাদেরকে ডিঙ্গিতে করে দিয়ে উনি আবার চলে যাচ্ছে। কোটি কোটি পায়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, তো তার জন্য অনেক কাদা, আমাদের পা ভরে গেছে। কিন্তু বৃষ্টির জন্য আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। দারুণ একটা পরিবেশ উপলব্ধি করতে করতে আমরা সামনের দিকে যাচ্ছি, যে মাচাঙ্গর। এখন আমরা যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি এটা সীতা পাহাড়ে ওঠার মেন যে জায়গা, যে রাস্তা পথ ওইটা। আর এখান থেকে একদম আমরা মনে একটা চারো পাহাড়ের কোলে বসে আছি। একদম দেখতে পারতেছেন চারিদিকে গোল। আর এই পাহাড় থেকে একটা ঝিরি নেমে আসছে। আমরা এই ঝিরি পার হয়ে ওপার দিয়ে সীতা পাহাড়ের দিকে উঠবো। আর আপনার এখান থেকেই দেখা যাচ্ছে সীতা পাহাড়ের যে উচ্চতা, সেটা উপলব্ধি করা যাচ্ছে, অনুভব করা যাচ্ছে। আমরা এই পথটা ধরে যাব, আর এখান থেকে ওই পদে পদে উঁচুতে উঠব। তো আমাদের সাথেই থাকুন। ঝিরি পার হয়ে আমরা সুউচ্চ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যাচ্ছি আর মনে হচ্ছে সিঁড়ি দিয়ে বুঝি মেঘের শহরে উঠছি। চারিদিকে ঝোপঝাড় আর মাঝখান দিয়ে সরু উপরে ওঠার রাস্তা। মনে একরাশ আশা নিয়ে উপরের দিকে উঠছি। যতই উপরে উঠছি ততই প্রকৃতি দৃশ্যমান হচ্ছে। পাহাড়ে ওঠা খুব কষ্টের একটা বিষয়, অবশ্যই আনন্দেরও বটে। এখান থেকে কি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। ওই দেখা যাচ্ছে কর্ণফুলী নদী, আর ওই যে ঝুম পাহাড়, ঝুম চাষ হয়েছে ছোট ছোট। মনে হচ্ছে
পাপোশ দিয়ে পাহাড়টাকে ঢেকে রাখছে সবুজ কার্পেট দিয়ে, এত সুন্দর লাগতেছে। এবার উপরে উঠে যাক। উপরে উঠতেই দেখতে পেলাম মেঘ, যা দেখার জন্য এত কষ্ট করে এই পর্যন্ত আসা। মেঘ আমাদের আমন্ত্রণ জানিয়েছে তার রাজ্যে, আর সেটাই দেখছি আমরা। আমরা এখন প্রায় একদম উপরে চলে আসছি, আর একটু বাকি আছে, বেশি দূর না, এটা পের হলেই আমরা মনে হচ্ছে একদম উপরে উঠে যাব। আর এখানে এসে কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্তেছি, একদম চোখের শান্তি। এত পরিশ্রম করে উপরে উঠে একটা এত সুন্দর ভিউ আসলে সবাই কাম্য করে, আর আমরা সেটাই পেয়েছি। পাহাড়ে আসলে ওঠার মজাই এটা, আপনি কষ্ট করে এখানে উঠলে তারপরে যে একটা ভিউ পাবেন ওইটাই আপনার সব কষ্ট দূর করে দিবে। তো আমরাও সেটাই অনুভব করছি। এত একটা সুন্দর পরিবেশ, আকাশে মেঘ, আজকে মেঘ আছে অনেক সুন্দর। আর এখানে এসে আমি আরেকটা কথা বলতে চাই, এখানে আপনার পাহাড়িরা আর কি একটা পোস্টার দিয়েছে, এখানে লেখা আছে কৃষকের পরিশ্রমকে সম্মান করুন, ধান গাছ রক্ষা করুন, ফসল বাঁচান, ধান খেতে প্রবেশ নিষেধ। পাহাড় আমাদেরই সম্পদ, পাহাড়কে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যারা সীতা পাহাড়ে আসবেন তারা ঝুমের ভেতর প্রবেশ করবেন না এবং ঝুম নষ্ট করবেন না। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। ওই দেখা যাচ্ছে কর্ণফুলী নদী, আর ওই দেখা যাচ্ছে হচ্ছে কাপ্তাই লেক। আর এখানে ওদিকে হচ্ছে প্রচুর মেঘ জমছে, ওদিকে বৃষ্টি হচ্ছে প্রচুর, আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে একটু একটু বৃষ্টি আসতেছে। আর আমরা উপরের দিকে উঠতেছি, এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে আমরা আস্তে আস্তে সীতা পাহাড়ের যে চূড়ায় সেখানে উঠতেছি। খুবই সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। কি দৃশ্য, বাতাসে ধানগুলো লড়ছে। মেঘ তার রূপ দূর থেকেই আমাদেরকে দেখিয়েছে, কিন্তু এখানেই শেষ ছিল না। মেঘ যে নিচে এসে আমাদের গায়ে মিশে যাওয়া বাকি ছিল। আমরা পাহাড়ের পথ ধরে চলতে চলতে কত যে ভিতরে চলে আসছি সেটা নিজেরাও জানি না। সামনের পথ যত যাচ্ছি ততই ভালো লাগছে। আমরা পাহাড়ের ভিতরে আস্তে আস্তে একদম মেঘের ভিতরে হারিয়ে গেছি। এই পাশেও মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, আর এ পাশেও মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা অনেকটা ভিতরে আসছি, তো এর জন্য হচ্ছে এরকমের মেঘের ভিতরে চলে আসছি। আর এখানে একটা কত বড় বট গাছ, দারুণ দেখতে। এখানে অনেক আদিবাসীদেরও বসবাস আছে, ঘরবাড়ি আছে। ও কি দারুণ, বিশাল একটি বট গাছ, মানে চারোদিকে তার রাজত্ব কায়েম করতেছে। ও মাই গড, একটু এদিকে মেঘটা একটু দেখাও জাস্ট। ও কি দারুণ ভিউ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু দেখতে ওফ, মাশাআল্লাহ। মেঘগুলো চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে, আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না।
কিছুক্ষণ আগে যেখানে দূর দূরান্ত পর্যন্ত দেখেছি সেখানে এখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ ছাড়া। তো রাজু, এই গহীনে ঢুকে কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। পাহাড়ে যে এত মারাত্মক সুন্দর বর্ষায়, সেটা না আজকে না আসলে বুঝতেই পারতাম না। আমাদের চারদিকে সব মেঘ, মেঘে পুরো আমাদেরকে ঘিরে ফেলছে। এত গহীনে ঢুকছস, ভয় লাগতেছে না? ভয় লাগতেছে, কিন্তু এই অসাধারণ ভিউ দেখে শুধু মুড ভয়টয় টানতেছে না? ভয়টয় সব চলে গেছে, আরো ভিতরে যাচ্ছি। এই দেখ না, আমরা সব সব মেঘ। মেঘ দেখুন, জাস্ট অসাম অসাম। মেঘ যে আজকে শুধু মেঘ হয়ে আসছে তেমনটা নয়, মেঘ বৃষ্টি হয়েও আমাদের সাথে দেখা করলো। ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণ মেঘের মধ্যে ছিলাম আর এখন মেঘ তার আসল রূপে আসছে, বৃষ্টি রূপে আসছে, বৃষ্টি হয়ে পড়তেছে পাহাড়ের উপরে। মানে বৃষ্টিতে আরো বেশি ভালো লাগতেছে মেঘের থেকেও, কেন জানি। কি জোস বৃষ্টি হচ্ছে, একদম পরিবেশটা একদম কুল হয়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে একদম। এদিকে প্রচুর বৃষ্টি, প্রচুর। এভাবেই বৃষ্টিময় পাহাড় থেকে শেষ হলো আজকের এই যাত্রা। ফিরবো আবারও নতুন কোনো পাহাড় বা জনপদের গল্প নিয়ে।